আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপিকে 41 আর জামায়াতকে ভোট দিতে চায় 30% ভোটার, জরিপ ইনোভেশনের। মার্চের তুলনায় আওয়ামী লীগের পক্ষে জনমত বেড়েছে 4 ভাগ। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন তদন্ত কর্মকর্তা। নভেম্বরের মধ্যে দুর্নীতি মামলার বিচার শেষের আশা দুদক চেয়ারম্যানের। বিশ্ব ব্যাংককে চলমান সংস্কার বিচার নির্বাচনের অগ্রগতি জানালেন ডক্টর ইউনূস। যোগাযোগ স্বল্পতায় নিউ ইয়র্কে হামলা, বিবৃতি অন্তর্বর্তী সরকারের। সরকারের অদক্ষতায় নিউ ইয়র্কে হামলার ঘটনা, অভিযোগ রিজভীর। জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন ষড়যন্ত্রের মাস্টার প্ল্যান চলছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের একাংশ। বন্ধ সব বিভাগের ক্লাস পরীক্ষা আর প্রশাসনিক কার্যক্রম। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষক কর্মকর্তাদের 2 দফা বৈঠক হলেও সমাধান আসেনি। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং ফৌজদারি আইনে বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেছে শিবির। বেলা 11টার দিকে ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরির সামনে শুরু হয় কর্মসূচি। সেখানে শিবির নেতারা বলেন, রাকসু নির্বাচন পেছানোর জন্য একটি দল বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। শাটডাউন কর্মসূচিও সেই ষড়যন্ত্রের অংশ। দ্রুত এই শাটডাউন বন্ধ করে ক্যাম্পাসের অচলাবস্থা দূর করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান শিবির নেতারা। কেমিক্যাল গোডাউনের আগুন নেভানোর সময় দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজা ও দাফন নেত্রকোনার কেন্দুয়ায় নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। সকাল 11:15টায় উপজেলার বিজাহাটি এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা হয়। অংশ নেন ফায়ার ফাইট সার্ভিসের কর্মকর্তা সহ স্থানীয়রা। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রাত 1:45টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছায় মরদেহ। শামীমের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের অসময়ে চলে যাওয়া মানতে পারছেন না বৃদ্ধ মা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় তার। এখনো চিকিৎসাধীন 4 ফায়ার সার্ভিস কর্মী সহ 5 জন। আমার হাজবেন্ড নাই, আমি তো মাস বেতনও পাইতেছি না। আমি আমার এই ফুলাফান নিয়ে কিভাবে চলবো? এই পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে, এই সমাজকে দাঁড়াতে হবে, এই দাবি করি। সে একজন জাতীয় ফায়ার ফাইটার, জাতীয় বীরের মর্যাদাটা, তাকে মর্যাদার আসীন করার জন্য আমরা এসেছি। উপদেষ্টা মহোদয় উনি ঘোষণা করেছেন শামীমের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত উন্নয়ন সহ নানা কারণে চিরাচরিত বৈশিষ্ট্য হারাচ্ছে চলন বিল। অবাধে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা আর নির্বিচারে জলজ প্রাণী আহরণে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতির মাছ। বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। বিস্তীর্ণ জলরাশির মাঝে সবুজের আলপনা, শরতের আকাশে ভাসছে মেঘের ভেলা। স্বচ্ছ জলের সাথে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলন বিল, যা বর্ষায় পানিতে থাকে টইটম্বুর, স্থায়িত্ব থাকে কয়েক মাস। বিলের উন্মুক্ত জলরাশিতে মাছ ধরে জীবিকা চলে সিরাজগঞ্জেরই 3 উপজেলার প্রায় 10,000 জেলে পরিবারের। তবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা সহ নানা কারণে বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতি। ট্যাংরা, কুচি, সাইতেন, শৈল, বোয়াল, পুঁটি, বংশ ইসে মাছ, মনে করেন নৌকা বোধে, এখানেই নৌকা বোধে মাছ মারছি আমরা। এখন সে মাছ একটাও নাই। সারাদিন ঘুরেও 2-4টা 5টা এরকম, মানে খুব কম, মানে এখন জীবন চালানোই কঠিন, এরকম ভাবে মাছ পাই। রিং জাল, তারপরে দোয়াজ, এইগুলি দিয়ে মাছ মারিয়ে সাফ করে হেলায়। প্রশাসনের জন্য কোনো কিছু কয় না। কাঙ্ক্ষিত মাছ না মেলায় পেশা বদলাচ্ছেন জেলেরা। অনেকেই নির্বিচারে শামুক, ঝিনুক, কাঁকড়া ধরে বিক্রি করছেন, যা ব্যবহার হচ্ছে মাছ ও হাঁসের খাবার হিসেবে। প্রতিদিন কয়েক টন শামুক সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়।
এখন দেখা গেছে এক নৌকা শামুক মারলে 3000 4000 টাকা পাওয়া যায়। এখন বিলে আর মাছ নাই, তাই বিধায় মানুষ শামুক মারে। মাছ শাক নাই, এই কারণে আমরা বাধ্যমূল্যকে শামুক মারা বেছে নিছি। সবাই জানেন যে এই যে ছোট ছোট নৌকালে আমরা সবাই সারা রাত শামুক মারি। নানা স্থাপনা নির্মাণ আর পলিজমে দিন দিন সংকুচিত হচ্ছে বিলের আকার, বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। তার উপর নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা ও নির্বিচারে জলজ প্রাণী আহরণে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। শামুক একদিকে যেমন এটা পানি পরিষ্কার করে, আবার এটা শুকনো মৌসুমে এটা পচে গিয়ে আবার সার হিসেবে ব্যবহৃত হয়, যার ফলে দেখা যায় যে মাটি ভালো থাকে, ফসল ভালো হয়। আর শামুক এভাবে ধ্বংস হতে থাকলে দেখা যায় যে বাস্তুতন্ত্র নষ্ট হবে। চলন বিলে মাছের অভয়াশ্রম গড়ে তোলা ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। বিলের মাঝে যদি আমরা কিছু মৎস্য অভয়াশ্রম কিংবা নো ফিশিং জোন তৈরি করতে পারি, তাহলে সেখানে সারা বছর পানি থাকবে এবং সেখানে মাছ, দেশীয় প্রজাতির মাছ সহ সকল প্রজাতির মাছের একটা অবাধ বিচরণ প্লাস প্রজনন থাকবে। বিলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের কর্মকর্তাদের। চলন বিলের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে, তার মধ্যে শামুক ও ঝিনুক আহরণের একটা বিষয়। এটা হচ্ছে যে আমার কাছে এই তথ্যটি সুস্পষ্ট ছিল না, সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। নির্দেশনা প্রদান করেছি এই বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য। শামুক ঝিনুক বাণিজ্যিক হারে এই সব এলাকা থেকে উত্তোলন করা হয়, তাহলে আমাদের ইকোসিস্টেমে ব্যাপক পরিবর্তন আসবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকালে নিশ্চিন্তপুর এলাকায় জড়ো হন তারা এবং বন্ধ ঘোষণা করে কারখানা শ্রমিকরা। খবর পেয়ে সেখানে যায় শিল্প পুলিশ ও সেনাবাহিনী। এ সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনরতরা ইট পাটকেল ছুড়লে আহত হয় কয়েকজন পুলিশ সদস্য। পরে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে বিক্ষোভরত শ্রমিকরা জানান, বিদ্যুৎ গ্যাস সংকট ও বায়ারের অর্ডার না থাকায় 25 সেপ্টেম্বর থেকে 16টি কারখানা বন্ধের ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে বেকার হয়ে পড়বে কয়েক হাজার শ্রমিক। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং দ্রুত অগস্ট ও সেপ্টেম্বর মাসের পাওনা পরিশোধের দাবিতে আন্দোলনে নামেন তারা। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ ও আন্দোলনকারীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে ভাঙ্গা সরকারি KM কলেজ মাঠে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, পুলিশের বিরুদ্ধে হয়রানিরও অভিযোগ করেন তারা। অবিলম্বে 4টি মামলা প্রত্যাহার এবং আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। মানববন্ধন কর্মসূচি থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছে স্থানীয়রা। আন্দোলন ঘিরে সম্প্রতি সহিংসতা হয়, ভাঙচুর করা হয় থানা, নির্বাচন অফিস সহ